নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আলু বিরিয়ানি। এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস। এটা আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু। আর এখানে আমি নিজে হাতেই মশলা বানাবো বলে মশলার জন্য নিয়ে নিয়েছি সাজিরে, এমনি জিরে, শুকনো লঙ্কা, ধনে, আর নিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ। আর এখানে কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে নিয়ে নিয়েছি। বিরিয়ানি মশলা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানাবো তাই আমি ঘরেই মশলা বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে আসুন, আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর খুব চটজলদি আমার বন্ধ হয়ে যায়। আসুন তাহলে আমি রান্নাটা শুরু করি। আপনারা দেখুন, একটা সসপ্যানের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। যেহেতু আমার 250 গ্রাম চাল আছে, বেশি চাল নেই, তাই আমি একটা ছোট্ট সসপ্যান বাটিতেই বানাবো। এবারে জলের মধ্যে মশলাগুলো আমি একটা সাদা ন্যাকড়ায় পুটলি করে দিয়ে দেব। এবারে জলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দেখালাম যে বেঁধে রাখা মশলাগুলো পুটলির মধ্যে ছিল, সেগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এর জন্য এই মশলাগুলো এবার আমি বানিয়ে ফেলবো। সব মশলাগুলো একসাথে শুকনো খোলায় ভেজে নেব। এটা আমার ফুটে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আর চালটা যাতে ভেঙে না যায় সেই জন্য আমার অল্প চাল এখানে দিয়ে দিলাম পাতিলেবুর রস, অল্প করেই দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি ধুয়ে রাখা চালগুলো। চালটা কিন্তু 100% কুক করবেন না, 50% কুক করলেই হবে, কেননা এটা আবার একটুখানি দমেও হবে। দেখুন বন্ধুরা, চালটা আমার খুব সুন্দর 50% কুক হয়ে গেছে। এবারে নামিয়ে ফেলে এটাকে ঠিকভাবে ফ্যানটা ঝরিয়ে ফেলবো। আর যেন ঝরঝরে হয় সেই মতন আপনাদেরকে একটুকু দেখে ঠিকঠাকভাবেই নামাতে হবে চালটা। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে এসছে। এবার বেরেস্তার জন্য পেঁয়াজগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা বেরেস্তার আমার ভাজা হয়ে এসছে। এবারে আমি ঠিক পেঁয়াজটা তুলে নেওয়ার পরে ওই তেলেই বানিয়ে ফেলবো আলুর দমের মশলা। চিনি দিয়েছি, এবারে দিলাম গোটা জিরা, এবারে দেব 2টো শুকনো লঙ্কা, একটুখানি হিং, এবারে দিয়ে দেব 2টো তেজপাতা, সঙ্গে একটুখানি নেড়ে নেব। বন্ধুরা, আপনারা একটুকু ঠিকঠাক করে মানিয়ে গুছিয়ে দেখে নেবেন, যেহেতু আমি প্রথম এই ভয়েস দিচ্ছি তাই ঠিকঠাক হচ্ছে না। আদা রসুন বাটা দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এটা সেদ্ধ করা টমেটো, আলুর সঙ্গে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা আমি এখন এটার সঙ্গে দিয়ে নাড়িয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর একটু অল্প গরম মশলার গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এসব দিয়ে ঠিকভাবে একটু নাড়িয়ে নিতে হবে। দিলাম 1/2 চামচ ঘি, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি, লবণ স্বাদ মতো। এবারে একটু জল দিয়ে, যে যেমন আপনারা দমের ঝোলটা খাবেন ঠিক তেমনিভাবেই জলটা দেবেন। তার উপরে আলুগুলো আমি সাজিয়ে ঢাকা দিয়ে দেব। ওপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। দেখুন বন্ধুরা, আলুর দমটা আবার রান্না হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসছে, পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আর একটুখানি হবে, সেটা দমে হয়ে যাবে। আমি এটা এবার নামিয়ে ফেলবো। এটা প্রথমে সসপ্যানটা একটু গরম করে নিতে হবে, তার উপরে 1 চামচ ঘি দিয়ে আমি সুন্দরভাবে পুরোটাই মাখিয়ে নেব।
এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি একটুখানি। এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে প্রথম লেয়ার ভাতগুলো আমি ঠিক এইভাবে সাজিয়ে দেব। দেখুন প্রথম লেয়ারটা যেন একটুখানি মোটা হয়। অবশ্য আমি এখানে অল্প চালের করছি, তাই ছোট জায়গাতেই করছি। ঠিক এইভাবেই ভাতগুলোকে আমি দিয়ে দেব। এবারে ওপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, যেটা আমি ঘরে বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেব। এবারে দেব কেওড়া জল। কেওড়া জলও ঠিক স্বাদ মতো দেবেন। আমি অল্প ব্যবহার করছি তাই অল্প অল্প দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটাও তাই, আপনারা যেমন চাল ব্যবহার করবেন ঠিক তেমনি পরিমাণে দেবেন। দিচ্ছি এবারে 1 ফোঁটা মিঠা আতর। দেব স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আমি আগেও ব্যবহার করেছিলাম আর আলুর দমেও ব্যবহার করা আছে, তাই এখানেও অল্প লবণই আমার লাগবে। এবারে ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা। বেরেস্তাটা পুরোপুরি ছড়িয়ে দিলাম। দিয়ে দেব এবারে আলুগুলো। আলুগুলো ঠিকঠাক সাজিয়ে নেব। ঠিক এইভাবে আলুগুলো দেব। ওপর থেকে আরও 1 লেয়ার ভাত আমি ওপরে ছড়িয়ে দেব। দেখুন আপনারাও ঠিক বাড়িতে এইভাবেই করবেন, খেতে কিন্তু দারুণ হবে। আর আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে খুব ভালোই হয়েছে। ওপর থেকে আবারও দিয়ে দিলাম সেই বিরিয়ানি মশলা। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে আমি এটা প্রথম করছি আলু বিরিয়ানি। যারা একদম মাংস ডিম খান না তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা। আবারও 1 ফোঁটা মিঠা আতর। মিঠা আতর আমার শেষ। গোলাপ জল 1 ঢাকনি, কেওড়া জল 1 ঢাকনি দিয়ে দিচ্ছি। আমি স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম আগেই গরম দুধ দিয়ে, সেই স্যাফরনটা উপর থেকে, বেরেস্তাও ছড়িয়ে দিয়েছি। এইবারে দেখুন কি হয়। দেখুন দেখতেও ঠিক যেমন সুন্দর লাগছে, খেতেও ঠিক খুব সুস্বাদু। আমি এখানে একটা চাটু বসিয়েই দিয়েছি আগের থেকে, গ্যাসের ওপরে বসিয়ে দিলাম ডেকচিটাও। এবারে আমি ঢাকা মেরে দেব। গ্যাসটা এখানে আমার অন করাই আছে। এখানে গ্যাসটা ঠিক ছোট্টভাবে অন করে রেখে ময়দা দিয়ে এবারে ঢাকাটা আমি দিয়ে দিয়েছি। হতে দেব 15 মিনিট। ঠিক ফিরে আসছি 15 মিনিট পর আবারও আপনাদের কাছে। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আলু বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্টি। দেখুন খুব সুন্দর দেখাচ্ছে, দেখে একদম লোভনীয় লাগছে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে আলু বিরিয়ানিটা কেমন হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আমার চ্যানেলটিকে দেখে। আর যারা এখনও আমার বন্ধু হননি তারা অবশ্যই আমার বন্ধু হয়ে যাবেন। নমস্কার।